হ্যালো গাইস, তো দেখো এখন এই দুজন মিলে পাতবে হচ্ছে ষষ্ঠী। তো কিভাবে পাতে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে রয়েছে সিল আর এখানে সমস্ত জিনিসপত্র যেগুলো জোগাড় করেছি আমি, বাঁশপাতা, শামুক, বালি, তুলসী পাতা নয়, এগুলো দুর্বা ঘাস, তারপরে সন্ধ্যে ফুল, ওটা লাগবে না, ওটা এইটাতে সিজনের জন্য ছিল, বাট ওখানে রয়ে গেছে। আর এখানে হচ্ছে তেল হলুদ, আর রয়েছে হচ্ছে এখানে দল শামুক, আর ওখানে রয়েছে বুটকলায় ভাজা, আর মুড়ি, ভাতের চালের মুড়ি ভাজা। আর এখানে হচ্ছে গোটা সিদ্ধ। তো গোটা সিদ্ধতে কী কী আছে পরে বলছি তোমাদেরকে। এখন দেখো কিভাবে ষষ্ঠীরা পাতবে। ফার্স্টে দিল হচ্ছে প্রদীপ, জ্বালিয়ে দিল। আর ওই যে ব্ল্যাক কালারে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে গোবর, যেটা আমি নিজের হাতে করে নিয়ে এসেছি মা ষষ্ঠীর চোখ আঁকার জন্যে। ওর উপরে কড়ি দিয়ে আঁকা হবে। তো চলো দেখাই। তো দেখো ফার্স্টে নিয়ে নিচ্ছে এক গ্লাস জল, যেটা কিনা স্নান করে সেই কাপড়ে নেওয়া জল। বাঁশপাতা বাকি সমস্ত কিছু নিচে শিলের ওই নিচে করে দিল। নোড়া দিয়ে দিল এখানে। ওটা হচ্ছে শিল, আর নোড়াটা হচ্ছে ওর ছেলে বাচ্চা। ষষ্ঠী তো মা ষষ্ঠী। তো তারপর দেখি কাজল লাটা কি করে। আঙুলে করে দিয়ে দাও। কাজল বানানো চলছে এখন, বাট এটা কোনো নিয়মের মধ্যে নয়, কিন্তু কাজল ছিল না বলেই। চিকচিকিতে ছিল দল শামুক আর বালি, সমস্ত কিছু রেখে দিল, মা ষষ্ঠীকে দিল। এখানে আছে আয়না, চিরুন, কড়ি। তো এবার হচ্ছে মা ষষ্ঠীকে কাপড় পরানো বা হলুদ লাগানো কাপড় পরাও, ঢাকা দিয়ে দাও, বাস। এবার দুটো চোখ আঁকতে হবে। এইখানটা একটা আমি ছুঁইনি, দূরের থেকে দেখাচ্ছি। তো এই যে গোবর দিয়ে চোখ বানানো হচ্ছে। এবার দেওয়া হচ্ছে কড়ি। আরে চলো, হয়ে গেছে চোখ আঁকা। চক্ষুদান হয়ে গেল মা ষষ্ঠীর। তো দেখতেই পাচ্ছ এই যে আয়না চিরুন সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। হলুদ তেলটা ওটাতে সিলে একটু করে দিয়ে দিতে হবে, ব্যাস মাখিয়ে দিতে হবে সিলে একটু, ব্যাস।